আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি কি গরু ছাগলের খামার করতে চান? তাহলে আগে কিন্তু ঘাস চাষ করতে হবে। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। তো আগে ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগল আপনার খামারে তোলেন, তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। ঘাস আগে চাষ করবেন। যদি আপনার জমি থাকে তাহলে আগে ঘাস চাষ করবেন, আর যদি জমি না থাকে তাহলে আপনি গরু ছাগল পালনের দিকে আপনি যাবেন না, তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। দেখেন ভাই, গরুর কিন্তু খাবার প্রতিদিন কিন্তু খাওয়াতে হয়। তো আগে যদি আপনি কাঁচা ঘাসের যোগানটা যদি আপনি শতভাগ নিশ্চিত করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগলের খামার গড়তে চান, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কারণ ঘাস আগে রাখতে হবে, আগে ঘাস চাষ করতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। কারণ ঘাসে বর্তমানে খরচটা কম হয়ে থাকে, দানাদারে কিন্তু খরচ প্রচুর পরিমাণে বেশি। তো যদি আপনারা গরু ছাগলের খামার গড়তে চান, তাহলে আগে ঘাসের যোগান দেবেন, তারপরে খামার গড়বেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি গরু ছাগলকে আপনি খাওয়াতে পারেন, তাহলে আপনার খামারে দেখবেন দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকবে, অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকবে। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস। তো দেখেন, এই ঘাসটা ওই যে কাটতেছে, দেখতে পারতেছেন। আর এই যে এই ছাদ থেকে কিন্তু এখন আগে কাটা হয়েছিল, আর এইগুলো কিন্তু এখন কাটতেছে। তো দেখেন, যেগুলো কাটতেছে আর অথবা যেগুলো কাটছে, যেগুলো কাটা হয়েছে সেগুলোর ভিতরে দেখেন আপনি কী পরিমাণে চারাগুলি বের হয়েছে। তো আপনি কল্পনা করতে পারবেন না যে এই পরিমাণ চারা কিভাবে বের হয়। তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুকে কিন্তু আপনি এই ঘাসটি খুব সহজে আপনি খাওয়াতে পারবেন। তো ওই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো কত সুন্দর হয়ে আছে। তো আপনারা যদি এরকম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।